বিয়ের দিনটার জন্য চোখজোড়া স্বপ্ন থাকে প্রতিটা মেয়েরই, কিন্তু তারপর সেই সম্পর্কেই বিচ্ছেদ হলে কেবল স্মৃতির ধুলো জমেই আলমারিতে পড়ে থাকবে রূপকথার মতো সেই সাজ পোশাক, যার দিকে তাকালে কেবল মন খারাপই চাগার দিয়ে ওঠে। কিন্তু নিজের বিয়ের পোশাক ছিঁড়ে কালো গাউন বানিয়ে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। আর গত কয়েকদিন ধরে চর্চায় উঠে এসেছে সেই গাউনে। কি এই রিভেঞ্জ গাউন? রিভেঞ্জ গাউনের কনসেপ্ট মূলত ব্যক্তিত্বের শক্তি, আত্মবিশ্বাস এবং নিজস্বতার প্রকাশ। এটি এমন একটি পোশাক যা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে, বিশেষত জীবনের কোনো চ্যালেঞ্জিং মুহূর্তের পর নিজেকে নতুন করে প্রকাশের উদ্দেশ্যে পরা হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক রাজ কাহিনীও। সালটা 1994। লন্ডনের কেনসিংটন গার্ডেনের সার্পেন্টাইন গ্যালারিতে আয়োজিত একটি পার্টির সমস্ত স্পটলাইট কেড়ে নিয়েছিলেন প্রিন্সেস ডায়না। রাজ পরিবারের সমস্ত অচলায়তন ভেঙে কাঁধ খোলা আটোসাটো সিল্কের একটি গাউন পরে গাড়ি থেকে নেমেছিলেন ডায়না, যা পরবর্তীতে বিশ্ব গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রিন্সেস ডায়নার রিভেঞ্জ গাউন ইতিহাসের অন্যতম প্রতীকী ফ্যাশন মুহূর্ত হিসেবে পরিচিত। প্রিন্স চার্লসের সঙ্গে তার দূরত্ব এবং চার্লসের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ পাওয়ার পর ডায়না এই পোশাকে তাক লাগিয়েছিলেন। সাহসী প্লানজিং নেকলাইন, অফ শোল্ডার স্লিটেড এই ব্ল্যাক ককটেল গাউনটি ডিজাইন করেছিলেন গ্রিক ফ্যাশন ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানা। একজোড়া ব্ল্যাক হিলস, ক্লাচ ব্যাগ এবং একটি চোকার স্টাইলের মুক্ত ও নীল সাফায়ার নেকলেস দিয়ে গাউনটি স্টাইলিং করেছিলেন তিনি, জানিয়ে তোলপাড় হয়েছিল সে সময়। সম্প্রতি নিজের বিয়ের গাউন দিয়ে রিভেঞ্জ গাউন বানিয়ে পড়েন সামান্থা। সামান্থার পোশাকটি রিসাইকেল করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার কৃষা বাজাজ। অভিনয় করতে গিয়ে প্রেম, দীর্ঘদিনের লিভ ইন সম্পর্ক, তারপর 2017-তে বিয়ে। সামান্থা নাগার প্রেম কাহিনী ছিল রূপকথার মতো, কিন্তু রূপকথাতেও চির ধরে। মতের অমিল হলো 2021-এর অক্টোবরে। আলাদা থাকার সিদ্ধান্ত নেন সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। দিন কয়েক আগে দ্বিতীয় বিয়েও সেরে ফেললেন নাগা। রণবীরের সঙ্গে ব্রেকআপের পর একটি রিভেঞ্জ গাউনে সেজেছিলেন দীপিকাও। দীপিকার সঙ্গে ব্রেকআপের পরপরই ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। বেশ কয়েক বছর সম্পর্কেও ছিলেন তারা। ব্রেকআপের পর ক্যাট সুন্দরীও ফ্রেমবন্দি হয়েছিলেন রিভেঞ্জ গাউনে। এই কনসেপ্ট ফ্যাশন দুনিয়ায় রিভেঞ্জ ড্রেস নামে পরিচিত হয়ে যায়। এর থেকে প্রমাণ হয় পোশাকের মাধ্যমেও একটি শক্তিশালী বার্তা প্রদান করা সম্ভব।